বললেন না, একবার শোনাই। আমি জানি না কি কি ট্রেনিং তারা নিচ্ছেন, কিন্তু আজকে প্রশ্রয় নিঃসন্দেহে পেলেন। শুনুন একবার, কয়েকদিন আগে ভাইরাল হওয়া সেই বক্তব্য। কলকাতা বিশ্ববিদ্যালয় এত বড় বেহায়া আমি জীবনে দেখিনি। আজ 28শে আগস্টে পরীক্ষা ফেলে দিয়েছে। আমি ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম, তিনি বলছেন নিচে কয়েকজন আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ঘেউ ঘেউ করছে। শান্তা দেবী, বেশি কথা বলবেন না, আমাদের ঘেউ ঘেউ নিয়ে কথা বলবেন না। আমাদেরকে যদি ঘেউ ঘেউ বলেন, আপনি রাজ্যপালের কাছে কতবার মেউ মেউ করেছেন সেটা আমরা তুলে ধরবো। কোন গন্ডায় 28শে আগস্টের পরে জবাব দেব, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। এই হচ্ছে ভাষা। মমতা বন্দ্যোপাধ্যায় গরম গরম বলছেন, তিনি ইতিহাসের কথা বলছেন, বিপ্লবীদের কথা বলছেন, ক্ষুদিরামের কথা বলছেন, নিজের সংগ্রামের ইতিহাসের কথা বলছেন। রাকেশ, এই হচ্ছে ভাষা। একজন মহিলা উপাচার্য, তাকে বলা হচ্ছে বেহায়া, কোট আনকোট। আমার নিজেরও বলতে খারাপ লাগছে। বলছে এত বড় সাহস, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। বলছে গিয়ে কোথায় গিয়ে কে কি ম্যাও ম্যাও করে। এই ভাষায় কেউ কথা বলতে পারে এবং এগুলোকে অ্যাড্রেস করা হয় না, উল্টে প্রশ্রয় দেওয়া হয়। রাকেশ, আমি প্রথম আপনাদের চ্যানেলের মাধ্যমে যেটা করব সেটা হচ্ছে শান্তা দত্ত দে মহাশয়াকে বিশেষভাবে অভিনন্দন জানাবো। এবং আমি ব্যক্তিগতভাবে বলছি, এবং আমার মনে হয় পশ্চিমবঙ্গের সমস্ত অধ্যাপক সমাজ, শিক্ষক সমাজ তাকে আজকে সাপোর্ট করবে, পিছন থেকে সমর্থন দেবে এরকম একটা যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ার জন্য। এবং সেই সঙ্গে আজকে আমি এই কথাটাও আমার মনে পড়ছে যে একদিন যাদবপুরে এরকম একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিতে পেরেছিলেন গোপাল সেন, পরবর্তী তাকে খুন করা হয়, সেটা আলাদা ব্যাপার। আমি যেটা আজকে আমি খুব একটা বিষয়ে আশাহত হলাম, সেটা হচ্ছে এই সামনে এখন স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মনীষীদের জীবন্ত কাট আউট দাঁড় করিয়ে রাখা হয়েছে। আমি দুজনের ছবি খুঁজছিলাম, পেলাম না। একজন হচ্ছেন বীরভূমের বাঘ, মহান স্বাধীনতা সংগ্রামী, আর একজন কসবার বাঘ, মহান স্বাধীনতা সংগ্রামী। নামগুলো উচ্চারণ করব না, তাহলে আমার গঙ্গা জল দিয়ে মুখ ধুতে হবে। আমি তাদের ছবিগুলো চাইছিলাম, দেখতে পেলাম না। এখন আরেকটা বিষয় হচ্ছে, আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন পশ্চিমবঙ্গ সব কিছুতে প্রথম এক নম্বরে আছে। তো 2025-এ পশ্চিমবঙ্গের এই প্রথম থাকার যে মুকুট, সেখানে আরেকটা পালক যুক্ত হয়েছে। পশ্চিমবঙ্গ আবার একটা বিষয় খুব প্রথম হয়েছে, সেটা কি 2025-এ ভারত সরকারের শিক্ষা দপ্তর যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে এই বছর মাধ্যমিক স্তরে, মানে ক্লাস 8 থেকে 9-এ ওঠার সময় ড্রপ আউটের সংখ্যায় পশ্চিমবঙ্গ সারা দেশের মধ্যে প্রথম স্থান, শীর্ষস্থান অধিকার করেছে। সব রাজ্যের মধ্যে শীর্ষস্থানে পশ্চিমবঙ্গ আছে। এবং সেই তথ্য দেখতে গিয়ে আমি আরও একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে এবছর পশ্চিমবঙ্গে 3254টি বিদ্যালয়ে কোনো ছাত্র ভর্তি হয়নি ক্লাস 5-এ। 14,627 জন শিক্ষক আছেন এই বিদ্যালয়গুলিতে। 6,365টি বিদ্যালয় হয়েছে যেগুলো ওয়ান টিচার স্কুল হয়ে গেছে, একজন মাত্র শিক্ষক। এবার প্রশ্ন হচ্ছে, আজকে আপনি প্রশ্ন তুলছেন যে কদিন পরে এই সমস্ত টিএমসিপির যারা সদস্য আছে, নেতা আছে, তাদের পরিযায়ী হয়ে যেতে হবে কিনা। হ্যাঁ, হয়েছে, এর আগেও হয়েছে। আমার প্রশ্নটা অন্য জায়গায়। আমার প্রশ্ন হচ্ছে, একটুখানি ছোট করে বলে দিই। আমি দেখছিলাম আজকে আশুতোষ কলেজেরই একজন ইউনিট প্রেসিডেন্ট, আমি নামটা আলাদা করে বলছি না, তিনি এই মুহূর্তে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি নিয়ে রয়েছেন ব্যাঙ্গালোরে। কারণ তিনি রাজ্যে ফিরতে পারছেন না, কারণ রাজ্যে কোনো চাকরি নেই। এরকম অজস্র রয়েছে, তৃণমূল ছাত্র পরিষদ করা অজস্র নেতারা, তারা এই মুহূর্তে বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রান্তে চাকরি নিয়ে চলে গেছেন। তারা পশ্চিমবঙ্গে নেই, সবাই তো পলিটিক্সে নেই। যারা চাকরি বাকরি করেছেন তারা বাইরে চলে গেছেন। এখন এইখানে আমার যেটা ভয়, এইটার থেকেও বড় ভয়, সেটা হচ্ছে আগামী বছর 28শে আগস্ট যখন এই টিএমসিপি আবার তার জন্মদিন পালন করবে, পবিত্র দিন, হয়তো ছুটি ঘোষণা হবে আগামী বছর, জানি না আমরা। সেই সময় এখন যেমন ওই ভোটার লিস্টে নাম তোলার জন্য রোহিঙ্গাদের ঢোকাতে হচ্ছে, তৃণমূল ছাত্র পরিষদের এরকম রোহিঙ্গা আনতে হবে না তো। কারণ কি, 9.5 লক্ষ সিট, শঙ্কুদেবদা বলেছেন সমস্ত কলেজগুলোতে 9.5 লক্ষ সিট আছে, তার মধ্যে মাত্র 5.4 লাখ অ্যাপ্লিকেশন হয়েছে। তার মধ্যে অনেক ডুপ্লিকেসি আছে। ডুপ্লিকেসি মানে একই ছাত্র হয়তো 3 জায়গায় বা 4 জায়গায় অ্যাপ্লাই করে রয়েছে।
এবং এখনো পর্যন্ত 60%ও সিট ফিল আপ হয়নি। এবং বিগত 2 বছর ধরে আমরা যেটা ট্রেন্ড দেখতে পাচ্ছি যে ফার্স্ট ইয়ার পড়ার পরে অনেকেই সেকেন্ড ইয়ার থেকে পড়াশোনা ছেড়ে দিচ্ছেন, এই যে ড্রপ আউট। এটা যদি হয় তাহলে আগামী দিনে টিএমসিপির এই সভা করার জন্য সত্যি সত্যি অনুপ্রবেশকারী ছাত্র আনতে হবে, না হলে এই স্বাধীনতা সংগ্রামী সাজানোর মতো লোকও কিন্তু পাওয়া যাবে না। এবং সত্যি তাই। একদম শেষে আরেকটা জিনিস আমি খুব দুঃখের সঙ্গে এই তথ্যটা দিচ্ছি, এই মমতা ব্যানার্জির সরকার, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার আমাদের পশ্চিমবঙ্গের একটি গর্বের এবং ঐতিহ্যবাহী জায়গা সংস্কৃত কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করেছিল। সেই সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিতে যে সমস্ত ছাত্ররা রিসার্চ করছে, পিএইচডি করছে, তারা কেন্দ্রীয় সরকারের বা ইউজিসির কোনো ছাত্রবৃত্তি পান না, কারণ সেই কলেজ বা ইউনিভার্সিটি এখনো পর্যন্ত 12B করাতে পারেনি। তাদের ভরসা ছিল স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ। বিগত 2 বছর ধরে এই ছাত্রদের অ্যাকাউন্টে SVMCM এর টাকা পৌঁছাচ্ছে না। একজন ছাত্র রাজ্য সরকারের এই স্কিমে প্রায় 2.5 লক্ষ টাকা করে পায়। বাহ, এইটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে তথ্য। অসাধারণ। এই তথ্যের উপরে দাঁড়িয়ে আজকে আমাদের ভাবতে হবে যে টিএমসিপির যে পবিত্র জন্মদিন উৎসব পালন করা, ওদের ক্লাব খুলতে বলুন। ক্লাব খুলে টাকা পেয়ে যাবে। 3-4 মিলে একটা করে ক্লাব খুললে একটা পুজো টুজো করলে টাকা পেয়ে যাবে। আমি মনীষী প্রেম, ইউনিভার্সিটির যারা পিএইচডি আমি স্টুডেন্ট আছেন শেষের তারা দিকে চলে এসেছি। আমি একটা ছবি দেখাবো, আজকে না দেখিয়ে পারছি না, যে এই যে বলছিলেন যে এরপর যদি এভাবেই চলতে থাকে, যেভাবে ছাত্র বেরিয়ে যাচ্ছে, এরপরে কলেজ ভরাবার জন্য রোহিঙ্গা বাংলাদেশিদের আশ্রয় নিতে হবে। এবং এই যে শিয়ালদা স্টেশনের বাইরে যে ছবিটা দেখছেন না, আমি আবার চালাতে বলবো, শিয়ালদা স্টেশনের বাইরে আজকে মনীষী সাজিয়ে রেখে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। বোঝা দুষ্কর 15ই আগস্ট না 28শে আগস্ট। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।